ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার পরে চীনের সঙ্গে সখ্যতা গড়ে তুলেছে মালদ্বীপ। এতে করে মালদ্বীপের সহায়তা ভারত মহাসাগরের বিচরণ বাড়িয়েছে চীন। আর এই বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন ভারত। তাই চীনের গতিবিধি পর্যবেক্ষণে কেরালা উপকূল সংলগ্ন আরব সাগরের বুকে ছড়িয়ে থাকা লক্ষাদ্বীপপুঞ্জে সামরিক ঘাঁটি নির্মাণের উদ্যোগ নিয়েছে ভারত সরকার। সম্প্রতি এ বিষয়ে এক সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রশাসিত অঞ্চলটির রাজস্ব দপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিরক্ষা ও কৌশলগত কাজে ব্যবহারের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় লক্ষাদ্বীপপুঞ্জের উত্তর পশ্চিমের দ্বীপ ভিতরাই কার্যক্রম করতে দেয়া হবে। ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক্স টাইম বলছে, যে দ্বীপে ঘাঁটি গাড়বে ভারত, সেখানে বাস করে ১৫০টি পরিবার। দ্বীপটির স্থানীয় অধিবাসী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। এই দ্বীপকে কেন্দ্র করে নয়াদিল্লি এখন জাতীয় নিরাপত্তা ও সামুদ্রিক কৌশলগত গুরুত্বের অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোচ্ছে। লক্ষাদ্বীপের ভৌগোলিক অবস্থা বরাবরই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। আরব সাগরের বুকে অবস্থানরত এই দ্বীপপুঞ্জের আশপাশ দিয়ে অনেক আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল করে। এখান থেকেই সামুদ্রিক ট্রাফিকের উপর নজরদারি চালানো যায়। পাশাপাশি লক্ষাদ্বীপের নৌ অভিযান পরিচালনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিশেষজ্ঞদের মতে, মালদ্বীপের সঙ্গে চীনের ক্রমবর্ধমান সম্পর্ক এবং বেইজিং নজরদারির রূপেই লক্ষাদ্বীপে সামরিক উপস্থিতি জোরদার করতে চাচ্ছে ভারত। ভারতের দক্ষিণ উপকূলে নিশ্চয়তা নিশ্চিত করতে বিতাড়ায় প্রতিরক্ষা ঘাঁটি স্থাপন এক বড় কৌশলগত পদক্ষেপ বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তবে এই ঘাঁটি নির্মাণের পদক্ষেপ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক ও জনসাধারণের বিরোধিতা। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন লক্ষাদ্বীপের কংগ্রেস সংসদ সদস্য হামদুল্লাহ সাইদ। তিনি বলেন, বিতরায় শান্তিপূর্ণ পরিবেশ ধ্বংস করার জন্যই কেন্দ্রীয় সরকার এমন সিদ্ধান্ত নিচ্ছে। আমি বিতরার নেতাদের সঙ্গে কথা বলেছি, তাদের পাশে থাকবো, রাজনৈতিক এবং আইন সব ধরনের লড়াইয়ে চালিয়ে যাব। তার অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের মতামত নেওয়া তো দূরের কথা, কোনো আলোচনা ছাড়াই কেন্দ্র এই সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে। তাদের জন্য কোনো বিকল্প বা ক্ষতিপূরণের বিবেচনাও নেওয়া হয়নি। ২০২৩ সালের শুরুতে ভারত মালদ্বীপের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। মালদ্বীপের কিছু নেতার বিতর্কিত মন্তব্যের জেরে ভারতের পর্যটকরা সে দেশকে বয়কটের ডাক দেয়। সেই পরিপ্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লক্ষাদ্বীপ সফরে যান। তখন থেকেই লক্ষাদ্বীপকে বিকল্প পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরা হয়। এর মধ্যেই দ্বীপটির কৌশলগত গুরুত্ব নতুন করে আলোচনায় আসে। সম্প্রতি জম্মু কাশ্মীরের পেহেলগামের জঙ্গি হামলার ঘটনায় ভারত পাকিস্তানের সম্পর্কেও ফের উত্তেজনা দেখা দিয়েছে।